সরকারি নিয়ম ভাঙায় ডাক্তারদের জরিমানা, গ্রামের হাসপাতালে কাজ না করায় জরিমানা। এবার আমরা জানি যে স্নাতকোত্তরের জন্য 1 বছর গ্রামের চিকিৎসা বাধ্যতামূলক, তবে যাদের জরিমানা করা হয়েছে এরা কেউই গ্রামের হাসপাতালে চিকিৎসা করতে যাননি। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, যারা যারা গ্রামের হাসপাতালে চিকিৎসা করতে যাননি তাদের তালিকাটা কতজনের এবং কোন কোন হাসপাতালে ডাক্তাররা রয়েছেন এখানে? প্রিয়াঙ্কা, বহু সময় এই অভিযোগটা ওঠে, এই যে 3 বছরের যে বন্ড, এটা রাজ্য স্বাস্থ্য দপ্তর চালু করেছিল যাতে বিভিন্ন হাসপাতাল অর্থাৎ কলকাতা বা জেলার যে মেডিকেল কলেজগুলোতে সেখানে যারা স্নাতকোত্তর অর্থাৎ এমডি ডিএম এই ধরনের কোর্সগুলো করেন সেখানে তাদেরকে সেই সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোতে যেমন তারা পড়াশোনা করবেন এবং চিকিৎসা করবেন তেমনভাবেই তাদেরকে সরকার যেখানে মনে করবেন সেখানে সেই জায়গাতে চিকিৎসা করাতে পাঠাবেন। এবং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করা হয় যে যেমন কোনো এসএসকেএম এর কোনো এমডি পাঠরত চিকিৎসককে তাকে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হলো অথবা মালদা চাঁচল হাসপাতালে পাঠানো হলো, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে চিকিৎসকরা যারা এমডি বা ডিএম পড়ছেন, স্নাতকোত্তর পড়ছেন, তারা সেই হাসপাতালগুলোতে যাচ্ছেন না, গ্রামে কাজ করতে অনীহা। এবং এক্ষেত্রে সরকার 3 বছরের বন্ড চালু করেছিলেন যে গ্রামে না গেলে তাকে জরিমানা দিতে হবে। এবং এক্ষেত্রে মোট 26 জন, এরকম 26 জন চিকিৎসককে চিহ্নিত করা হচ্ছে এই জুনিয়র ডাক্তারদেরকে যারা এই স্নাতকোত্তর পড়ছিলেন, যার মধ্যে সর্বাধিক এসএসকেএম বা পিজি হাসপাতালের চিকিৎসক রয়েছেন 15 জন এরকম এমডি পাঠরত চিকিৎসক যারা গ্রাম অন্যত্র যাননি। এমনকি এরকমও হয়েছে যে সামান্য কলকাতা থেকে বিধাননগর সরকারি হাসপাতাল খুবই কাছের, কিন্তু সেখানে কাজ করতেও তাদের অনীহা দেখা গেছে এবং সেক্ষেত্রে তাদেরকে 20 লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং সেই নির্দেশই দেওয়া হয়েছে। এবং এখানে যেমনভাবে 15 জন এসএসকেএম হাসপাতালে রয়েছে তেমনভাবেই শিয়ালদহ এনআরএস মেডিকেল কলেজের 4 জন রয়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজের রয়েছে, কলকাতা মেডিকেল কলেজের রয়েছে এবং সেক্ষেত্রে বলা যেতে পারে মোট 26 জন এরকম স্নাতকোত্তর পাঠরত চিকিৎসককে তাদেরকে 20 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ। একেবারে